Good morning and welcome back to my channel and welcome to another new vlog. দেখতেই পাচ্ছ রয়েছে একটা রেনোভেট করা ফ্ল্যাটে, ঠিক আছে। এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করা হয়নি, পুরো ঘটনাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কারণ শেয়ার করবার সময় পাইনি। দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, এবং আমারও অবস্থা খুব খারাপ। তো আমরা একটা ফ্ল্যাট আবার পারচেস করেছি। কিভাবে করেছি সেটা, একটা জিনিস বিক্রি করে আরেকটা কেনা। এটা মানে কোনো জমা পুঁজি দিয়ে কেনা না, একটা জিনিস বিক্রি করে আর একটা জিনিস কেনা করা হয়েছে। এটা একটা 1 BHK ফ্ল্যাট, একদম রাজপুর বিপত্তারিণী মন্দির। সবাই চেনো, মানে রাজপুরের বিপত্তারিণী মন্দির চেনা এমন কোনো লোক আশা করি আমার জানা নেই। মোটামুটি কলকাতার ভেতরে যারা আছে, এত জাগ্রত মন্দির। সেই বিপত্তারিণীর মন্দিরের রাস্তা দিয়ে ঢুকতেই একদম সামনে ফ্ল্যাট। কতটা সামনে সেটা অবশ্যই তোমাদেরকে ফ্ল্যাটটা যখন দেখাবো সেটা কিনবো। সেই ফ্ল্যাটটারই চলছে রেনোভেশনের পর্ব। এবার আমরা বলতে আমি, বোন, মানে এই ফ্ল্যাটের এই মুহূর্তে ওনার, সেই হিসাবে বললাম আমি একা নই। কারণ আমাদের যে কোনো বাবা বা মানে আমাদের পৈতৃক যেরকম সম্পত্তি আমাদের, মানে যেটা পাওনা সবার থাকে, সেইটা আমরা এখন থেকেই আমার মা বাবা দুজনেই মানে কীরকম বলতো আমাদের নামেই করে ফেলেছে, যাতে পরবর্তীকালে আর প্রবলেম না হয়। সেই জন্মের পরে আবার রেজিস্ট্রির একটা প্রবলেম, সেই সমস্যাটা থেকে দূরে থাকার জন্য এইটা সময় বাবার আগে যে ফ্ল্যাটটা সেটাও আমাদের নামেই করা হয়েছে 2 বোনের নামে, আর এইটাও আমাদের 2 বোনের নামেই করা হয়েছে। এটা 1 BHK ফ্ল্যাট এবং আমার বাড়ির একদম কাছাকাছি কেনা হয়েছে। এই কারণে কেনা হয়েছে যাতে এখান থেকে আয়ুষের স্কুলে যাতায়াতের সুবিধা। আমাদের বাড়িটা অনেকটা ভেতরের দিকে। যাই হোক, কথাটা বলতে বলতে আমার ফোন এসে গেছিলো বলে আবার এটা ভিডিওটা বন্ধ করতে হলো। তো এখানে চলছে রেনোভেশনের কাজ। এখন রেনোভেট করে আমরা কতদিন এটা গৃহপ্রবেশ করতে পারবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে ফ্ল্যাটটা দেখিনি, আগে মানে বিফোর আফটার লুক করবো। তো সেটা আগে বিফোরটা দেখিনি, আফটারটা পরে দেখবো। চলো দেখতে থাকি, একদম মেন এন্ট্রান্স থেকে দেখাচ্ছি। আমি একদম রাস্তার থেকে শুরু করলাম। এইটা হলো মেন রোডের থেকে যে বিপত্তারিণী বাড়ির রাস্তাটা, গলিটা, সেই রোডটা এটা। সেই রোডের ওপরেই কিন্তু আমাদের ফ্ল্যাটটা যেটা নেওয়া হয়েছে নতুন। তো এই পিঙ্ক কালার যেটা দেখতে পাচ্ছ বাড়িটা, এটাই কিন্তু আমরা যেটা নিয়েছি সেটা। বাড়িটার নাম হলো সুষমালয়। বলে রাখি, এটা কিন্তু ফ্ল্যাট নয়, এটা আদত একটা বাড়ি। মানে যিনি তৈরি করেছেন তিনি বাড়ি হিসাবে তৈরি করেছেন, পরে এখন বর্তমানে সেটা ফ্ল্যাট হিসাবে তিনি বিক্রি করছেন। ফ্রন্টের দিকে ফ্ল্যাটটা একটু সরু টাইপের দেখতে পাচ্ছ, এটা হলো 1 BHK। আর পিছন দিকটা একটু চওড়া, সেটা 2 BHK দেখতে পাচ্ছ। এটা ডান দিকে হলো মেন রোড, আর বাঁ দিকে বিপত্তারিণী বাড়ি যাওয়ার রাস্তা। এটাই কিন্তু মেন বিপত্তারিণী বাড়ি যাওয়ার মেন রাস্তা। নিচের গ্যারেজটা উনি পার্সোনাল যিনি ল্যান্ডলর্ড রেখেছেন। বাদবাকি মোটামুটি সব ফ্ল্যাটে উনি বিক্রি করে ফেলেছেন। টপে আরও একটা 2 BHK আছে, সেটাও সেল করা হবে। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারো। তো এটা হলো মেন এন্ট্রান্স। আর এখানে কোলাপসেবেল আছে মেন এন্ট্রান্সে। রাত্রি 10:30টায় কোলাপসেবেল বন্ধ হয়ে যায়। এখানে সকলের নামে কলিং বেল আছে। আমাদেরটা হলো ফ্ল্যাট নাম্বার 5। এখন বর্তমানে যেটা NC সাহা লেখা আছে, এটা পরে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। এবার আমি মেন এন্ট্রান্স দিয়ে ঢুকছি। বলে রাখি, যেহেতু উনি বাড়ি নিজের হিসাবে তৈরি করেছেন, মানে আদার্স 10টা ফ্ল্যাটের তুলনায় একটা বাড়ি, এটা বলতে পারবো, মানে একদম হলপ করে বলতে পারবো 10টা ফ্ল্যাটের যে মজবুতি এই একটা বাড়ির মধ্যে সেটা আছে। কারণ আমরা রেনোভেশন করতে গিয়ে মিস্ত্রি রীতিমতো হাঁপিয়ে যাচ্ছে যে এই ফ্ল্যাটে রেনোভেট করা সম্ভব না, এত শক্ত আর এত মানে মোটা মোটা দেওয়াল। যাই হোক, 3টে ভাঁজের সিঁড়ি রয়েছে। পুরো ফ্ল্যাটটাতে মোটামুটি মোজাইক করাই রয়েছে। 3টে ভাঁজের সিঁড়িগুলো কিন্তু মোজাইক করা। মিডিলটায় অনেকটা স্পেস নিয়ে কিন্তু সিঁড়িটা উনি তৈরি করেছেন, এবং বেশ চওড়া স্পেশিয়াস কিন্তু সিঁড়ি এবং ছোট ছোট স্টেয়ারকেসগুলো। ডান দিকে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এটা 2 BHK উনি বিক্রি করবেন। আর বাঁ দিকে যেটা পড়ছে সেটা হলো 1 BHK। এই 1 BHKটাই আমরা নিয়েছি। এটা হলো মেন এন্ট্রান্স, আমি দেখাচ্ছি। এটা হলো মেন এন্ট্রান্স। কোলাপসেবেলটা কিন্তু আমরা পরে লাগিয়ে নিয়েছি, ছিল না। এবার মেন এন্ট্রান্সে ঢুকেই সবার প্রথমে একটা ডাইনিং রুম দেখতে পাচ্ছ। এটা হলো একটা বাথরুম, ওপরে লফট সিস্টেম করা রয়েছে। বাথরুমে 2টো দরজা নয়, এখানে একটা বেসিন সিস্টেম ছিল। এইখানে দেওয়ালটাকে আমরা পুরোটা ভেঙে বাথরুমটাকে একটু বড় করে নিয়েছি, যাতে বাথরুমটা একটু বড় হয়। সেই কারণেই কিন্তু বাথরুমটা বড় করে নেওয়া হয়েছে, দেওয়ালটা ভাঙা হয়েছে। বাথরুমের ওপরে একটা লফট সিস্টেম রয়েছে। বাথরুমের পরেই রয়েছে রান্নাঘরটা না, এখানে দেওয়াল গাঁথা ছিল। আমরা এটাকে পুরো ওপেন কিচেন করে নেব, তাতে একটু বড়ও হবে এবং বেশ কাজ করতে আমাদের সুবিধাও হবে। রান্নাঘরে একটা জানলা রয়েছে, এই পাশে একটা বড় বক্স জানলা রয়েছে, 4টে পাল্লার বক্স জানলা। ওপরেও বক্স জানলা লফট করা এবং নিচেও কিন্তু লফটের সিস্টেম করা রয়েছে। এটা হলো
একটা 12x11 বেডরুম, বেশ বড়ই বেডরুম। এখানে আলমারি রাখার সিস্টেম করা, ওপরেও বেশ বাঙ্ক সিস্টেম করা, যাতে এখানটা আমরা পরে একটা লফট করে নেব। আরও একটা বক্স জানলা, এপাশে একটা বক্স জানলা, আর এদিকে দেখতে পাচ্ছ 3টে জানলা আছে, এদিকে কিন্তু 3টে জানলা। চলে আসছি বারান্দার দিকে। এটাই সেই মেন রোডটা যেখান থেকে আমি দেখালাম বাড়িটা। বারান্দাটাও বেশ বড়, খুব একটা ছোট বারান্দা না, বেশ ভালোই বড় বারান্দা। এবং বারান্দার নিচে আমাদের মেন রোডটা দেখা যাচ্ছে। এই যে হরকালী বিদ্যাপীঠটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দুর্গাপুজো হয় প্রতি বছর, তো সুতরাং বারান্দায় বসেই দুর্গাপুজো দেখতে পারবো। এবার দেখাই রাস্তা থেকে কতটা দূরত্ব, নিচের থেকে বোঝা যাচ্ছিল না, ওপর থেকে আমি তোমাকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ডিস্টেন্স। এটাই হলো রাজপুরের যে মেন রোডটা। দেখো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সামনে গাড়ি চলাচল করছে, গাছের আড়ালে বোঝা যাচ্ছে না, দেখো সামনে গাড়ি চলাচল করছে এই জায়গাটা, এটাই কিন্তু মেন রোড, এটাই কিন্তু রাজপুরের মেন রোড। এখানে যেহেতু রেনোভেশনের কাজ চলছে, টাইলস ফাইলস সব চলে এসছে, টাইলস, মার্বেল, গ্রানাইট, তারপরে বাথরুমের ফ্লোর টাইলস সবই চলে এসেছে। এগুলো সবই রেনোভেশন হবে, এখন আস্তে আস্তে কাজ শুরু হচ্ছে। কবে গৃহপ্রবেশ হবে তোমাদের বলতে পারছি না, কিন্তু অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, টাটা।